আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে রিয়েক্ট প্রজেক্টে কীভাবে স্মুথ স্ক্রলিং করানো লাগে। তো এই যে এইখানে আমার যে একটা প্রজেক্ট করা আছে, এখানে আমি আজকে দেখাবো যে এখানে কীভাবে স্মুথ স্ক্রলিং করবেন আপনাদের রিয়েক্ট প্রজেক্টে। তো সবার প্রথম আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে লিখবেন npm রিয়েক্ট স্ক্রল, এটা লিখে ইন্টার চাপ দেবেন। চাপার পরে যে উপরে প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে এটাতে ক্লিক করবেন। npm প্যাকেজটাকে ইনস্টল করার জন্য ডকুমেন্টেশন থেকে এই কোডটুকু কপি করে নিয়ে আমাদের প্রজেক্টে কপি পেস্ট করে দেব। আমার যেহেতু অলরেডি এটা ইনস্টল করা আছে, আমার ইনস্টল হলে আপনারা আপনাদের প্যাকেজ ডট জেসন নামক যে ফাইলটা আছে এখানে ডিপেন্ডেন্সের ভিতরে দেখবেন যে রিয়েক্ট স্ক্রল নামক একটি চলে আসছে। এটা হলে বুঝবেন যে আপনাদের এই প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। তখন আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। এখানে আসার পর আমাদেরকে কিছু জিনিস ইম্পোর্ট করা লাগবে। যেমন আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক নামক একটি আছে। এটাকে আমাদেরকে রিয়েক্ট স্ক্রল যে প্যাকেজটা আমরা ইনস্টল করছি এখান থেকে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। এটাকে অবশ্যই আপনাদের ন্যাপবার নামক যে কম্পোনেন্ট আছে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। আমি আমার যে কম্পোনেন্টটাকে এখন স্মুথ স্ক্রলিং করাবো, আগে আমাকে ওই কম্পোনেন্টের ভিতরে যেতে হবে। আচ্ছা, আমি যেহেতু এই যে এই কম্পোনেন্টটাকে চাচ্ছি যে স্মুথ স্ক্রলিং করানোর জন্য, তো এটা একেবারে উপরে কম্পোনেন্টের শুরুতে এখানে একটা আইডি নিয়ে নিতে হবে। আমি দুঃখিত, একটু বাইরে ক্লাস নামের পরে দিতে হবে আইডিটা। আইডির নামটা এখানে যেহেতু আমি স্ক্রিন সেকশনটাকে করতে চাচ্ছি স্মুথ, আমি এখানে দিয়েছি স্কিল। এখান থেকে আসার পর আমরা আমাদের নেভিগেশন কম্পোনেন্টে চলে যাব। তার আগে আমরা আমাদের ডকুমেন্টেশন থেকে এই কোডটুকু থেকে ডিউরেশন পর্যন্ত এটুকু অংশ আমরা একটু কপি করে নেব। সেটা হচ্ছে আপনার রিটার্নের ভিতরে লিঙ্ক ট্যাগের ভিতরে যে অংশটুকু আছে এটুকু কপি করে আমরা আমাদের যেখানে যে বাটনটাতে আমরা করাবো সেখানে যে এই অ্যাড একটা দেখতে পাচ্ছেন, এটাকে রিমুভ করে দিয়ে আমরা রিয়েক্ট স্ক্রল থেকে যে লিঙ্ক এইটুকু নিয়ে ইম্পোর্ট করেছিলাম এটাকে এখানে দিয়ে দেব। এখন আমাদের এই যে এই এইচএফ যে অংশটুকু আছে এটুকু রিমুভ করে দিয়ে আমরা যে কোডটুকু কপি করেছিলাম এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর আমাদের যে টোন নামক যে অংশটুকু আছে এটা আমরা আমাদের যে কম্পোনেন্টটা ছিল এখানে আইডিটা নিয়েছিলাম স্কিল নামক, এটুকু আমরা এই টু এর ভিতরে দিয়ে দেব। দেওয়ার পর Ctrl+S দিয়ে সেভ করে নেবেন। দেখি কেমন দেখে। মোটামুটি স্ক্রোল হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটা মাঝখানে যেন থাকে, তো একটু উপর দিকে হয়ে যাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য আমাদের যে এখানে যে অফসেট নামক যে অংশটুকু আছে এটাতে একটু কম বেশি করে নিয়ে আপনারা করে নেবেন আপনাদের মতো করে। থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।